তোমার যদি ফুটবল সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকে তাহলে তুমি অবশ্যই একটা নামের সাথে অবশ্যই পরিচিত, আর সেটা হচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসন। তোমার কি কখনো মনে হয়েছে যে স্যার অ্যালেক্স ফার্গুসনের নামের পূর্বে যে স্যার উপাধিটা দেওয়া হয় সেটা কিসের জন্য দেওয়া হয়? বিশ্বে আরো অনেক নামি দামি বিশ্ব সেরা ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার থাকলেও তাদের নামের পূর্বে কেন স্যার যুক্ত করা হয় না? ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 1986 সাল থেকে 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন স্যার অ্যালেক্স ফার্গুসন। আর এই সময়টাতে তিনি 13টি প্রিমিয়ার লিগ, 5টি এফএ কাপ এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। কিন্তু আসল ঘটনাটা ঘটে 1999 সালে। এই সালেই স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতে নেন ট্রেবল। একই মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ একসাথে জেতাকে ফুটবলের ভাষায় একে বলা হয় ট্রেবল জেতা। এই সাফল্য শুধু ক্লাবের নয়, ব্রিটিশ ফুটবলের ইতিহাসের এক মাইলফলক। এই অবিশ্বাস্য অর্জনের পর ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড সম্মাননা দেন। এটা যুক্তরাজ্যের এক মর্যাদাপূর্ণ উপাধি, যেটা দেওয়া হয় দেশের জন্য অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের। তাই অ্যালেক্স ফার্গুসন হয়ে উঠলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এটা শুধু একটা নামের আগের শব্দ নয়, এটা সম্মান, ইতিহাস আর এক কিংবদন্তির স্বীকৃতি। ফুটবলে এই উপাধি খুবই বিরল। এর আগে স্যার ববি চার্লটন এবং আরো অল্প কিছু সংখ্যক লোকই এই সম্মাননাটা পেয়েছিল।